হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আজ তুমি কেমন আছো, কি করা উচিত তোমাদের, মন মস্তিষ্কে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, কেমন আছো ফেমিনাইন, কেমন আছো ফেমিনাইন। আজকে তোমাকে কিন্তু একাধিক কোনো বিষয় নিয়ে ব্লকেজ মনে হচ্ছে, মানে তোমার জীবনে একাধিক সমস্যা নিয়ে তোমার চাপ মনে হচ্ছে যে আমার জীবনে কিছু ভালো নেই, আমার জীবনে কেন এটা হলো, এক প্রকারের হীনমন্যতা। আজকের দিনে তুমি হীনমন্যতায় ভুগছ এবং সমস্যার সমাধান নেই। আর যে সকল সমস্যাগুলো রয়েছে তোমার হাতের বাইরে, না তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো, না তুমি বাইরের কাউকে নিয়ন্ত্রণ করতে পারছো। তো তার জন্যে একটা হীনমন্যতার মধ্যেই তুমি ভুগছো আজকের দিনে, বা একটা চাপ মনে হচ্ছে। এবং তুমি আর ইমোশানকে ইউজ করতে চাও না। তুমি বুঝে গেছো যে আমি যদি আন্তরিকভাবে কারোর সঙ্গে জুড়ে যাব, সে আন্তরিকভাবেই আমাকে সেই ডিপলি চোটটাই দেবে। তার জন্যে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজেকে স্ট্রং রেখেছো একদম পাওয়ারে। এবং এই সময় আমি তোমাদের বলেও ছিলাম ফ্রেন্ড যে মাস্কুলাইন এনার্জি কিন্তু হাই হয়েছে। তার জন্যে ফেমিনাইন, তোমরা যারা প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে ফেমিনাইনেরা, তোমরা অ্যাকশান নাও। যারা তোমরা অ্যাকশান নিচ্ছ না বা পিছিয়ে যাচ্ছ, তুমি শিওর থাকো তোমার যে মিরর সোল রয়েছে সেও কিন্তু অ্যাকশান নিতে পারছে না। তুমি অ্যাকশান নাও, কারণ তোমার যেহেতু মাস্কুলাইন এনার্জি হাই রয়েছে, তুমি অ্যাকশানের যা কিছুর ক্ষেত্রে তোমার লাইফের যে কোনো সিচুয়েশানে হতে পারে, অ্যাকশান নাও। ব্যাক স্টেপ নেবে না, ওয়েট করবে না। অ্যাকশান নেওয়ার মতো হলে অবশ্যই অ্যাকশান নাও, তাহলে দেখবে মিরর সোলও তোমার কিন্তু অ্যাকশান নিচ্ছে। আজকে তোমার মাস্কুলার এনার্জি অবশ্যই প্রচুর পরিমাণে হাই ভাইব্রেশনে রয়েছে এবং তুমি চাইছো ওই ব্যক্তি যদি রিউনিয়ন না করে আমি নিজের থেকে স্ট্যান্ড নেব এরকম। এবং তুমি রিউনিয়ন চাইছো ফেমিনাইন, তুমি এই সময় গিভ অ্যান্ড টেক চাইছো, যে সব দিক থেকে দেখতে গেলে মন তো চাই না মানুষটিকে ছেড়ে দিই, বা তুমি পিছিয়েও যেতে পারছো না, তো আমি নিজের থেকে কিছু না কিছু একটা এদিক ওদিক করেই ছাড়বো। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো। তুমি বিষয়টাকে এমনভাবে দেখছো যে এই সম্পর্কের যেহেতু ঘুরে ফিরেই ব্যক্তি আমারই, তো আমি ওই ব্যক্তির জন্য আর অপেক্ষা করব না, নিজের থেকেই করব। এবং তুমি আর অন্য কোনো মানুষকে তোমার লাইফে পাত্তা দিতে চাইছো না। অন্য কোনো মানুষের প্রতি তোমার আর কোনো রকম আন্তরিকতা বা আশা, ইচ্ছা কোনো কিছুই নেই, যে যা হবে আমার নিজের লাইফ নিয়ে। কারণ অনেকেই তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেকের কাছে তুমি অনেক কষ্ট পেয়েওছো। যতটা তুমি ভালোভাবে মানুষগুলোর সঙ্গে ব্যবহার করেছো ততটাই তুমি কষ্ট পেয়েছো। তার জন্যে তোমার কিন্তু প্রেশার মনে হচ্ছে আজকের দিনে। মাস্কুলাইন নিজেকে আজকে পজিটিভ রাখার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে অনেকটা নিজেকে স্ট্রং রেখেছো এবং ফায়ার এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। এবং তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করো আজকাল প্রচুর, অর্থনৈতিক দিক দিয়ে, আর তোমার রিলেশনশিপ নিয়ে। তুমি চাও একটা মানুষকে, যে মানুষটি তোমার থেকে দূরে, এবং তুমি তোমার সম্পর্কের ভবিষ্যৎ যেমন ভয় হচ্ছে তোমার, তেমনি কেরিয়ার নিয়েও তোমার আজকাল ভয় হচ্ছে। হারমোনিয়াস ইউনিয়ন চাইছো, কিন্তু সে জায়গাতে প্রচুর ব্লকেজ রয়েছে। তার জন্যে এই দুটো বিষয়ের ভবিষ্যৎ তুমি অন্ধকার দেখতে পাচ্ছ। তুমি কোনোভাবেই তোমার ফেমিনাইনকে ছাড়তে চাও না। যত যা বলো না কেন, যত যা করো না কেন, মনের মধ্যে কোথাও যেন এই মানুষটাকে চাই। ফোকাস তুমি বানিয়ে রেখেছ। কেরিয়ার নিয়ে আজকাল অনেক বেশি দুশ্চিন্তা করছো মাস্কুলাইন, কেরিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছো, এবং সম্পর্ক আর কেরিয়ার এই দুটো বিষয়ের ভবিষ্যৎ অন্ধকার। আজকের দিনে একই রকম ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিতে রয়েছো, কারণ ফেমিনাইন তুমি তোমার নিজের উপর হীনমন্যতায়, আর মাস্কুলাইনও একই ঘুরে ফিরে যে ভবিষ্যৎ আমার ঠিক হবে না, কারণ বর্তমান যা অবস্থা, দুজনেই কিন্তু একটা লো ডাউন, এই নিজেদের লাইফ নিয়ে যেন ইনসিকিউর ফিল হচ্ছে। আর মাস্কুলাইন নিজেকে স্ট্রং রেখেছো, ফেমিনাইনও স্ট্রং রেখেছো, কিন্তু দুজনের দুরকম সিচুয়েশানে দুরকমভাবে রয়েছো। আমি দেখব কি করা উচিত তোমার দুজনের আজকে।
গোয়িং উইথ দ্য ফ্লোতেই থাকার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ এত কিছু ভাবনা চিন্তা করে কিছু হবে না ফ্রেন্ড। যত নেগেটিভ ভাবে, নেগেটিভ ভাবনার কোনো শেষ থাকে না, নেগেটিভ ভাবনার কোনো কিছু শেষ থাকে না, কারণ যত ভাববেই তুমি ভাবতেই থাকবে। আমি দেখব কি করা উচিত তোমাদের গাইডেন্স প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি তোমার সমস্যার উপর ফোকাস করো। তুমি হীনমন্যতে না ভুগে যে সকল সমস্যাগুলো এসেছে, এখানে দুটোই এসেছে 7 অফ ওয়ান্স, 7 অফ পেন্টাকেল, মানে বুঝতেই পেরেছো ফ্রেন্ড যে তোমাকে অনেকটা সিচুয়েশান টাফই তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার কেরিয়ার বা ব্যক্তিগত লাইফে দুটোই কিন্তু একটু টাফ টাইম চলছে। আর এই জায়গায় তোমাকে কিন্তু অনেক বেশি হৃদয় ব্যবহার করতে হবে, আন্তরিকতা, ইমোশানকে ইউজ করতে বলা হচ্ছে। তোমার লাইফের কোনো সমস্যার ক্ষেত্রে বা তোমার কেরিয়ারের ক্ষেত্রেও তোমাকে দেখতে হবে যে তোমার মন কি চাইছে। তার ফলে তুমি কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবে। অনেক বেশি এই সময় তুমি মাস্কুলার এনার্জিতে হাই ভাইব্রেশনে রয়েছো, যার ফলে তুমি কিন্তু দিমাগ দিয়ে যা ভাবছো তোমার ওভার থিঙ্কিং মনে হচ্ছে বা ওভার থিঙ্কিং করে যাচ্ছ, আর এর কুল কিনারা খুঁজে পাচ্ছ না। তার জন্য তুমি কি করবে না, তুমি তোমার ইনটিউশনকে ফলো করো। এতটা ওভার অ্যাক্টিভ থাকবে না তুমি তোমার মস্তিষ্ক নিয়ে। মাস্কুলার এনার্জিতে যখন ওভার অ্যাক্টিভ যেখানেই থাকো না সেখানেই বিপদ, ঠিক আছে? তার জন্যে তুমি কিন্তু সিচুয়েশান চলছে, ঠিক আছে, সমস্যা অনেক রয়েছে বা এক্সাম চলছে, যা হচ্ছে ইউনিভার্সই করছে, কিন্তু তুমি তোমার হিসেবে এতটা নিজেকে উল্টে আর কষ্ট দিতে যেও না। তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, স্ট্রং থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে তোমার লাইফে যে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে তোমাকে হয়তো ক্যাদ করে রাখার বা তোমাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এরকম কোনো ফেমিনাইন এনার্জি রয়েছে, স্ট্রং রয়েছে। তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো, কারণ ওই ব্যক্তি কিন্তু অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে। এ ব্যক্তি হয়তো ম্যারিড আনম্যারিডও হতে পারে, মানে তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো মাস্কুলাইন, বা এই যে ফিমেল ব্যক্তি সেও হতে পারে। সে কিন্তু গভীরভাবে দেখছে তোমার সঙ্গে তার যদি কোনো লাভের সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফ হও বা ফ্যামিলির কেউ, তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে। তোমাকে কিন্তু একটু সিরিয়াস হতে হবে, ঠিক আছে? তো গাইডেন্স কিন্তু উভয়ের জন্য বেশ স্ট্রং রয়েছে। গাইডেন্স তোমাদেরকে একটু মানতে হবে। অনেক কিছু তোমরা লেট গো করে বিভ্রান্ত হয়ে বিষয়গুলোকে তোমরা সরিয়ে দিচ্ছ, নিজের হিসেবে নিজের মতো করে ভাবতে চাইছো, কিন্তু এভাবে হবে না ফ্রেন্ড। গাইডেন্সটা অবশ্যই ফলো করো, ইনার ওয়ার্ক করে যাও, পজিটিভ থাকো। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আজকে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন পরিশ্রম করছো, তুমি সব দিকেই এখন পরিশ্রম করছো, কর্ম নিয়ে ব্যস্ত, যে যেমন কর্ম তেমন ফল হবে, তো কেন কর্ম করব না। তুমি তোমার কেরিয়ারে নিয়ে ভাবনা, তুমি তোমার মানে ইন্টারনাল বিষয়গুলোতে যে তোমার কোন কোন পয়েন্টগুলো সুটেবল নয় নিজের ব্যক্তিগত চেঞ্জের জন্য, নিজের লাইফের জন্য, তুমি সেই জায়গায় তুমি ফোকাসকে বানিয়ে রাখার চেষ্টা করছো। ফেমিনাইন তুমি তোমার পাওয়ারে রয়েছো, তুমি আর কাউকে পাত্তা দিচ্ছ না, এবং হচ্ছে একাধিক কোনো অপশান রয়েছে তোমার কাছে, বা হয়তো হতে পারে তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, বা ম্যারিড আনম্যারিড হতে পারো। একাধিক মানুষ তোমার আশপাশে রয়েছে, কিন্তু ঘুরে ফিরেই ফোকাস মাস্কুলাইনের উপরেই, মন যেন ওই জায়গাতেই রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড রয়েছো ফ্রেন্ড, অনেকে ম্যারিড রয়েছো, থার্ড পার্টি ইস্যু রয়েছে, যেটা নিয়ে কিন্তু প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছো আজকাল। মানসিক দিক দিয়ে একটা উইক মনে হয়, আজকের দিনে একটা চাপ মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে আমি তো চাই, আমার মন তো চাই, কিন্তু ওই ব্যক্তি তো অন্য কারোর কাছে গিয়ে অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ, তাহলে ওই ব্যক্তি আসবে কি করে? ভেতর থেকে একজন একটা উইক মনে হচ্ছে, এবং মানসিকভাবে একটা চাপের মধ্যে, মন মস্তিষ্কে একটা দ্বন্দ্বের মাঝে রয়েছ, এবং হচ্ছে তুমি কর্মতে আজকাল বেশি ফোকাস করতে চাইছো, কর্মের উপর বেশি একটু সময় দিতে চাইছো, বা তুমি ইনার ওয়ার্ক করছো নিজের সেলফের জন্য, বা তোমার এমন হতে পারে কিছু কিছু লেসন নিউ শিখছো, কি কোনো স্টাডি করছো, এরকম জায়গা কিন্তু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন আজকে পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। মাস্কুলাইন পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। মাস্কুলাইন খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত।
এবং পুরোপুরিভাবে নেগেটিভ অনেকের ডেভিল অ্যাটাকও করছে মাস্কুলাইনকে। মাস্কুলাইন পুরোপুরি চাপে রয়েছো, তুমি ডিসিশান নিতে পারছো না, কারণ মন মস্তিষ্কে একজন রয়েছে, হয়তো সিচুয়েশান অন্য কিছু বলছে। তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও। এই সময় কার্মিক ওয়ার্ল্ডে পুনরায় হয়তো তুমি ইনভলভ হচ্ছ এবং তুমি প্রচুর লজিক্যাল মাইন্ড আজকের দিনে ব্যবহার করছো। মানসিক দিক দিয়েও তুমি উইক রয়েছো আজকের দিনে এবং একটা প্রেশার কাজ করছে এখানে। কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য তুমি রেডি হচ্ছ এবং কর্ম নিয়ে ব্যস্ত, রিলেশনশিপ নিয়ে তুমি কিন্তু প্রেশারে রয়েছো। আর তোমার মনে হয় যে তোমার মস্তিষ্কই বারবার তোমাকে বলছে এই জায়গা থেকে চলে যাওয়া ভালো, এই মেয়েটার কাছ থেকে বা ছেলেটার কাছ থেকে আমাকে সরে যাওয়া ভালো, এই ব্যক্তি আসার পর থেকে আমার জীবনে একটা হালচাল তৈরি হয়ে গিয়েছে, এই মানুষটিকে কোনোভাবে আমি ভুলতে পারছি না, তো এই ব্যক্তি কোনো জাদু টোনা করেছে এমনও হতে পারে। তোমার এই রকম ভাবনা হচ্ছে আজকাল, কারণ তুমি পুরোপুরিভাবে এই ফেমিনাইনের উপর পুরো তোমার ইমোশনালিভাবে তুমি অ্যাটাচে রয়েছো। কোনোভাবেই এই ব্যক্তিকে তুমি ডিটাচ করতে পারছো না এই সময়। আর কোনো একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছো, কিন্তু রাইট কোনটা হবে সেটাই তুমি এখনও পর্যন্ত বুঝতেই পারছো না। আজকাল ডেভিলও অ্যাটাক করছে, প্রায় সময় ফায়ার এনার্জিতে থাকো, মানে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এই রকম এনার্জিতে প্রায় সময় কিন্তু তুমি থাকো। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি সেলফ লাভে থাকো, আনকন্ডিশনাল লাভে থাকো, কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই। তুমি তোমার নিজের উপর যা কিছু অ্যাকশান নেওয়ার করো, কিন্তু রিলেশনশিপের উপর নেবে না, কারণ অ্যাকশানের কাজ মাস্কুলাইনের, ফেমিনাইনের নয়। তো ফেমিনাইন, তুমি তোমার কাজ করো, মাস্কুলাইনকে মাস্কুলাইনের কাজ করতে দাও। তুমি যদি সব করো তাহলে কিন্তু তুমি আবার কর্মা গেন করবে, ফাঁসতে থাকবে, তাই না? তো তার জন্য ফেমিনাইন সেলফ লাভে থাকো, কোনো অ্যাকশান রিয়াকশানে যাবে না, পজিটিভ থাকার চেষ্টা করো। আর হচ্ছে মাস্কুলাইনে কি করা উচিত? মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, তুমি তোমার ইনটিউশনকে ফলো করো এবং যা ছাড়তে তুমি চাও না তো তাকে তুমি ধরে রাখো। ভেতরে এক, বাইরে আর এক, এই বহুরূপী ভাবটা দেখাবে না। কারণ কি? কারণ তুমি যত ভেতরে চেপে রাখো না কেন, বাইরে তুমি কোনোভাবেই কিছু করে ভেতরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার জন্য তোমাকে ভেতরে যেতে হবে। এই যে নেগেটিভিটি যত তুমি গেন করে রেখেছো এবং সেই নেগেটিভিটি আজকে ডেভিল দ্বারা অ্যাটাক করে তোমাকে বাইরে নিয়ে আসা হচ্ছে। তার মানে কি? তুমি বাইরে, মানে ভেতরে তুমি যা কিছু জাম করবে সব তোমার বাইরে কিন্তু একদিন বেরিয়ে আসবেই। তুমি ভেতরে রেখে সেখানে চুপচাপ ভাবছো যে সেখানে দাফন করে দেবো, এ সম্ভব নয়। ভেতরে যে যা কিছু ঢুকবে সে কিন্তু দিন দিন বাড়তেই থাকবে, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। বুঝতে পেরেছো? তো তার জন্যে তুমি ভেতর থেকে নিজেকে ঠিক করো, আর ডেভিল অ্যাটাক হচ্ছে সেখান থেকেও নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করো। আর ফেমিনাইন মাস্কুলাইনকে মিডল স্টেজে অন্তত মাস্কুলাইনকে প্রোটেকশান সেন্ড করো এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, কারণ মাস্কুলাইনের ট্রিগার হচ্ছে এই সময় প্রচুর প্রেসারের মধ্যে রয়েছে মাস্কুলাইন। ডেভিল অ্যাটাক সেই জন্যই করছে, ডেভিল অ্যাটাকের দ্বারা সেই ইন্টারনাল নেগেটিভ ইস্যুগুলোকে বাইরে আনা হচ্ছে, যার ফলে মাস্কুলাইন কিন্তু লো এনার্জিতে বা উইক হয়ে রয়েছে। ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে কিন্তু পারছে না কোনোভাবেই। ক্লিনজিং একটা হচ্ছে, বা হয়তো অনেকের ক্ষেত্রে এই সময় একটা কিন্তু কোনো কার্মিক মানুষের দ্বারা হতে পারে, বা হয়তো কোনো ফ্যামিলির কেউ নেগেটিভ কোনো এনার্জি অ্যাটাক করছে মাস্কুলাইন তোমাকে। হতে পারে কোনো কর্মা হয়তো সার্কেল এন্ড হচ্ছে, তার জন্য কিন্তু হেভি সিচুয়েশানে রয়েছে মিডল স্টেজে মাস্কুলাইন। তাই ফেমিনাইন, তুমি কিন্তু স্ট্রং থাকো, পজিটিভ থাকো, হিলিং প্রোভাইড করো, কোনো রকম লো এনার্জিতে যাবে না, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এই রকম এনার্জি চলছে। এবার দেখো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি প্রচুরভাবে লাভ ফিল হচ্ছে তোমার। অতীতের কিছু বিষয় তোমার মনে হচ্ছে, হয়তো হঠাৎ করে অতীতের কোনো ফ্রেন্ড বা তোমার পাস্টের কোনো রিলেশনশিপের হতে পারে, যে এক্স বা অনেক দিন কারোর সঙ্গে কোনো ফ্রেন্ডের সঙ্গে বা পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, সেই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এবং তুমি প্রচুর পরিমাণে লাভ কেয়ার দিয়েছ যে মাস্কুলাইনকে, সেটা তোমার প্রচুরভাবে ফিল হচ্ছে এবং তুমি স্ট্রং রয়েছো।
মাস্কুলানের প্রতি একটা যেন পজিটিভ ভাবনা চিন্তা, একদম লাভার্স। মাস্কুলানের প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। আজকাল তুমি প্রচুর লাভিং এনার্জিতে রয়েছ এবং স্পিরিচুয়ালিভাবে নিজেকে অনেকখানি স্ট্রং করেছ। আর সেলফের উপর পুরোপুরি ফোকাস। কিছু একটা নতুন শুরু করতে চাইছো কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে করবে। ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে হতে পারে তোমার, বা সেটা নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছ, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ ওই জায়গায়। আজকের দিনে মাস্কুলানের প্রতি তোমার লাভ ফিল হচ্ছে প্রচুর এবং নিজেকে পজিটিভ রেখেছ। অতীতের কোনো মানুষ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আজকে। আর তুমি তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা নিয়ে স্ট্রং কোনো ডিসিশান নিতে চলেছ এবং সাইলেন্স রয়েছ। ফ্যামিলির কোনো সমস্যা যদি চলছে সেই জায়গাতে কোনো রকম অ্যাকশান রিয়াকশানে যাচ্ছ না এবং সাইলেন্স রয়েছ। এই রকম একটা এনার্জিতে রয়েছ ফেমিনাইন। মাস্কুলাইন জাস্টিস দিতে চাও, কোনো থার্ড পার্টিকে হয়তো প্রায়োরিটি দিয়েছিলে, সেখান থেকে তুমি ফিরে ফেমিনাইনকে তুমি কিন্তু প্রায়োরিটি দিতে চাইছো। তুমি তোমার চিন্তা ভাবনাকে বদলে ফেলছো, কারণ থার্ড পার্টির আসল রূপ দেখতে পেলে মাস্কুলাইন এমনিতেই সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। তার জন্যে তোমরা অনেকে যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের দ্রুত রিউনিয়ন হতে চলেছে। যারা কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইনের কাছে পজিটিভ কিছু তুমি আশা করতে পারো। আজকের দিনে হয়তো কিছু প্রোভাইড করবে ফেমিনাইনকে, কারণ তার কুইনকে সে খুব ভালো করে চিনতে পেরেছে এবং হেলদি বাউন্ডারি সেট করে পুরো লক করে দেবে যে নেক্সট আর কোনো কার্মিক মানুষের এন্ট্রি নেই। কারণ আপার স্টেজ মানে আবেকেন প্রায় হয়ে গিয়েছে। কিছু কর্মা থাকে, নাহলে প্রায় আবেকেন সমঝদার হয়ে যায় ডিভাইন মাস্কুলাইন। তখন মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হয়ে যায়, যার ফলে অনেক বিষয়কে বোঝার চেষ্টা করে। হেলদি বাউন্ডারি ধীরে ধীরে সেট করতে শুরু করে মাস্কুলাইন। এবং অনেকে আবেকেন হয়ে গিয়েছে, ব্যালেন্সে এখনও আসতে পারছে না, বা অনেকে ব্যালেন্স হয়ে গিয়েছে যারা, তারা হেলদি বাউন্ডারি সেট করে রেখেছে, অতীতকে লেট গো করছে এবং সেই অতীতের কিছু বিষয় নিয়ে লেসন শিখছে এই সময়। আর অনেকটা স্ট্রং রেখেছে যে আমার হেলদি বাউন্ডারির মধ্যে কেবল আমার ফেমিনাইন ছাড়া আর কাউকে আমি পাত্তা দেব না। কারণ মাস্কুলাইন প্রত্যেকটি মানুষের কাছ থেকে কম বেশি হার্ট পেন প্রচুর পেয়েছে, কেবল ফেমিনাইনের কাছ থেকে বাদে। আর হার্ট পেন পেয়েছে আরও বেশি সব থেকে ফ্যামিলি। কোনো কার্মিক পরিবারে যদি মাস্কুলাইন থাকে তো সে পরিবারের মানুষের কাছ থেকে হার্টব্রেক প্রচুর পেয়েছে মাস্কুলাইন। সেটাকে কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে মনে রেখেছে। অনেকে ম্যারিড রয়েছে মাস্কুলাইন, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যার কাছ থেকে সে কার্মিক বা সোলমেট হতে পারে, সেখানে অনেক পেন তুমি পেয়েছো। সব কিছুকে লেট গো করে দিচ্ছ তুমি, কেবলমাত্র তোমার ফেমিনাইনকে প্লেস দিচ্ছ তোমার মাইন্ডে, আর বাকিদেরকে লেট গো। কারণ তুমি অলরেডি দেখে নিয়েছো যে কোন মানুষ কেমন প্রকৃতির কি করেছে আমার সঙ্গে। এবার দেখো কি করা উচিত দুজনেরই। আজকের দিনে মোটামুটি পজিটিভ রয়েছ এবং স্ট্রং রয়েছ ফেমিনাইন মাস্কুলাইনে আপার স্টেজে। ফেমিনাইনের কি করা উচিত আর মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকো, তারই মধ্যে থাকো নিজের ওয়ার্ল্ড নিয়ে। মাস্কুলাইন অতীতকে লেট গো করো। কোনো কার্মিক বা থার্ড পার্টি যদি তোমার মাইন্ডে এখনও থাকে, বা কোনো থার্ড পার্টি কোনো ফিমেল যদি তোমার লাইফে এখনও পর্যন্ত ঝামেলা ক্রিয়েট করছে, ওই ব্যক্তি যদি স্ট্রং রয়েছে না ফ্রেন্ড, সে কিন্তু তোমার জন্য বিপজ্জনক। কারণ কার্মিকই হয়, একটা টাইমে সে তার নিজের রূপকে দেখাবে এবং চলে যাবে, সে তোমার সঙ্গে থাকবে না সব সময়। মাস্কুলাইন বা ফেমিনাইন যে যার কাছেই থাকুক না কেন, একে অপরের জন্য আদার্স কোনো ব্যক্তি আসবে, লেসন শেখাবে, চলে যাবে, লাইফ টাইম থাকবে না। তো তার জন্য মাস্কুলাইন যদি কোনো থার্ড পার্টিতে তুমি প্রায়োরিটি দিচ্ছ বা দিয়েছ, এখনও সেই ব্যক্তি রয়েছে তোমার লাইফে, তো চেষ্টা করো ডিটাচ হওয়ার। কারণ ওই ব্যক্তি বিপজ্জনক। কারণ ওই ব্যক্তি এসে তোমাকে জোরালো কোনো পেন দেবে এবং চলে যাবে, যেটা তোমার ক্ষেত্রে কিন্তু তুমি হয়তো আশা করনি। ঠিক আছে, কারণ তোমার জীবনে সেই মানুষগুলোকেই দেয়া হয়। তুমি হয়তো ভাবে যে তোমার লাইফে তুমি ম্যানিফেস্ট করেছো, কখনোই নয়। ইউনিভার্সের মর্জি বিনা তোমার লাইফে কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। তো তার জন্যে যে এসেছে তাকে নিয়ে কখনো এতটাই মাতামাতি করবেন না যে চলে যাবে একদিন, তো অবশ্যই যখন যাবে ডিস্ট্রয় করে দেবে তোমাকে। তার জন্যে এখনও সাবধান। আর যদি কেউ পেন দিয়ে থাকে তো সেটা লেট গো করো, কারণ ওটি তোমাকে লেসন শেখানোর জন্য, তাকে নিয়ে বিরহ করার জন্য নয়। তুমি ডিভাইন মাস্কুলাইন, আর তোমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে কার্মিক ওয়ার্ল্ডে। তোমাকে প্রোটেক্ট করতে হবে ফেমিনাইনকে। তোমাদের সোল পারপাস রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের, সেগুলো করতে হবে।
তুমি তোমার উদ্দেশ্য নিয়ে এসেছো নাকি কার্মিকের সঙ্গে এন্টারটেনমেন্ট করার? কারণ কার্মিকের সঙ্গে এন্টারটেনমেন্ট করা সম্ভব নয়। তারা আসে, এন্টারটেনমেন্ট করবে, তারা নিজেরা চলে যাবে ফায়দা নিয়ে। কার্মিকই হয়, নেগেটিভ এনার্জির সঙ্গে তুমি ফাইট করতে এতটাও পারবেন না। কারণ তোমার কাছে আসে এনার্জি নেওয়ার জন্য। তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন উভয় কার্মিক কিংবা হচ্ছে কোনো লো এনার্জির লো ভাইব্রেশনের কোনো মানুষ কিংবা নেগেটিভ কোনো মাইন্ডসেটের মানুষের কাছ থেকে দূরে থাকবে। কারণ তারা তোমাদের কাছ থেকে পজিটিভ এনার্জি নিয়ে তোমাদেরকে একদম উইক করে ছেড়ে দেবে। সে ফাইন্যান্সিয়াল দিক থেকে, অনেক কিছু দিক থেকে, কিন্তু তোমাদের মধ্যে একটা ডিভিনিটি পাওয়ার থাকে, যেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিশালভাবে কিন্তু এফেক্ট করে। তোমরা যার জীবনে যাবে তার লাইফে চেঞ্জ হয়ে যায়। তার জন্য কেউ তোমাদের সহজে ছাড়তে চায় না। আর তোমাদেরকে সেইভাবে ইউনিভার্স বানিয়েছে যাতে সহজে মানুষ অ্যাট্রাক্ট করে যায়। আর সেই জন্যে সাবধানে থাকো, নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করো। মানুষজনেরা অ্যাট্রাক্ট করে মানে এই নয় তোমার জন্য শুভ হবে, এমন নয়, ঠিক আছে? তো মাস্কুলাইন নিজের উপর ফোকাস করো, ফেমিনাইন হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকো, অতীত নিয়ে ভাবনা চিন্তা করবে না। যদি কোনো সমস্যা থাকে লেট গো করো। আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন যথেষ্ট কিন্তু পজিটিভ রয়েছে। আর মাস্কুলাইন অনেক লেসন তুমি শিখেছো, আর ফেমিনাইনের প্রতি লাভ কেয়ার তোমার প্রচুর ফিল হচ্ছে আজকে, এবং জাস্টিস দিতে চাও রিলেশনশিপে যে অন্যায় হয়েছে সেটাকে স্বীকার করে নিয়ে। আর ফেমিনাইন অবশ্যই তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইন রিটার্ন করছে, আর যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদের কিন্তু কিছু একটা অফার হয়তো মাস্কুলাইন তোমাকে দিতে পারে, বা আজকের দিনে কোয়ালিটি টাইমও কাটাতে পারে। যথেষ্ট কিন্তু পজিটিভ রয়েছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।